সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সরাসরি যুক্ত হয়ে আরও জানব বিস্তারিত। বুলবুল হাবিব রয়েছেন সেখানে। বুলবুল হাবিব, সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা ঢাকাতেও দেখছিলাম এবং অন্যান্য জায়গাতেও দেখছিলাম একই যোগে এই আন্দোলন চলছে। রাজশাহীর কি খবর আপনি আমাদেরকে জানাবেন? তাসফিয়া, কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু আজকের মতো স্থগিত ঘোষণা করা হয়েছে। আসলে শিক্ষার্থীরা সকাল 10টা থেকেই এই কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটা তারা চালিয়ে যাচ্ছিলেন এবং তারা ঘণ্টাখানেকের জন্য রাজশাহী ঢাকা মহাসড়ক, সেই মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন। তারপরে এই প্যারিস রোডে এসে তারা গণসংগীত এবং প্রতিবাদী যে নাটক, সেগুলো তারা উপস্থাপনের মাধ্যমে কোটার যে তারা বিলুপ্তি চান, সেই বিষয়গুলো তারা ফুটিয়ে তুলেছেন। তো তারা যেহেতু শিক্ষার্থীরা এই ক্যাম্পাসে দীর্ঘ সময় ধরে এই কোটা বিরোধী আন্দোলন করছেন, আমরা একটু তাদের কাছ থেকে আসলে জেনে নেব। একটু যদি বলেন আপনাদের দাবিগুলো। প্রথম এবং মূল দাবি হচ্ছে 2018 সালের যেই পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্রটা যেন পুনর্বহাল করা হয় এবং সেটাতে যদি কোনো রকম আইনি জটিলতা থেকে থাকে তাহলে নতুন করে কোটার যৌক্তিক পুনর্বিন্যাস করে একটা নতুন পরিপত্র করা হোক, জারি করা হোক এবং যতদিন সেটা না করা হচ্ছে ততদিন যেন 2018 সালের পরিপত্রটা বহাল রাখা হয়। মেধার ভিত্তিতে, কোটার ভিত্তিতে যদি কোনো পদ পূরণ করা সম্ভব না হয় তাহলে যেন সেই পদগুলো, শূন্য পদগুলো মেধা দিয়ে পূরণ করা হয়। এছাড়া যারা কোটাধারীরা আছে সে সকল ব্যক্তি যেন তাদের জীবদ্দশায় একবার মাত্র কোটা ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। আর আমরা চাই সংবিধান অনুযায়ী আমাদের যে সুযোগের সমতা, সেই সমতা সবাইকে সমানভাবে দেওয়া হোক, শুধুমাত্র কোটাধারীদেরকে না, যারা মেধাবীরা আছে তাদের দাবি আমি মনে করি সবার আগে। তো মেধাবীদের যেন কান্না আমাদের আর না দেখতে হয়, আমাদের এটাই দাবি। ধন্যবাদ আপনাকে। তো আপনাদের তো কর্মসূচি চলছে, আসলে আজকের মতো আপনারা করেছেন, আগামীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা? আমাদের অবস্থান কর্মসূচি প্রতিনিয়ত থাকতেই থাকবে যতদিন না আমাদের দাবিগুলো আদায় হচ্ছে। আমাদের সংগঠক এবং আমাদের শিক্ষার্থী বন্ধুরা আছে এবং তারা থাকবে যতদিন না রাজপথে দাবি আদায় হচ্ছে। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা কখনো ভুল করে না। তারা যদি ভুল করতো 69-এ বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র মামলা থেকে বের করে নিয়ে আসা সম্ভব ছিল না। আমাদের শিক্ষার্থীরা ভুল করে না। যতদিন না আমাদের এই সমতা নিশ্চিত না হচ্ছে ততদিন আমরা মাঠে আসি, থাকবো এবং আমাদের পরবর্তী আন্দোলনের কর্মসূচি আমরা রাত্রের মধ্যে জানা দেবো আর কি সংগঠকেরা। তো আপনারা তো এখানে বিভিন্ন ধরনের নাটক, পথসভা, এগুলোর মধ্য দিয়ে আপনারা কর্মসূচিগুলো উজ্জীবিত করছেন। আপনারা আসলে আপনারা শিক্ষার্থীরা আসলে আপনারা কি সাধারণ শিক্ষার্থীরা তো এই আন্দোলনটা করছেন? হ্যাঁ, অবশ্যই এটা সবার, মানে সকল শিক্ষার্থীদের প্রাণের দাবি। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা যেটা চাই যে সর্বাগ্রে মেধার মূল্যায়ন হোক। আমি যে পরিশ্রম করছি, 4 বছর ডিপার্টমেন্টে আমি শ্রম দিচ্ছি, তারপর হচ্ছে আমার কাছে তো আমার পরিবারের একটা প্রত্যাশা থাকবে, সমাজের একটা প্রত্যাশা থাকবে, দেশের একটা প্রত্যাশা থাকবে, সেটা যেন আমি পূরণ করতে পারি আমার পরিশ্রম দিয়ে। এটাই হচ্ছে আমাদের দাবি। আপনাদের আন্দোলনে আমরা দেখলাম যে এখানে নানা ধরনের প্রতিবাদী নাটক হলো, গণসংগীত হলো এবং নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আপনারা আসলে কোটার যে ভয়াবহতা সেগুলো তুলে ধরছেন। তো আপনারা কি মনে করেন? আমরা মনে করি হলো আমাদের মেধাবীদের মূল্যায়ন। আমরা সেটা মনে করি যে আমাদের শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থী জনগণের জন্যই কিন্তু বিধান বলেন সব কিছুই আমরা বারবার সব কিছু পরিবর্তন দেখছি। তো আমাদের দাবির জন্য, যৌক্তিক দাবির জন্য আমার মনে করি সবটুকুই পরিবর্তন সম্ভব এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবিটা পূরণ করে আদায় না হই, আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে পালন করব। ক্লাস থেকে শুরু করে আমরা আমাদের এইরকম দাবি অব্যাহত, আমাদের আন্দোলন চলমান থাকবেই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। তো আসলে আমরা আরেকজন কথা বলি যে এই আন্দোলন তো চলছে আসলে। হ্যাঁ, আন্দোলন চলছে এবং যতদিন পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন আঙ্গিকে আমাদের আন্দোলনগুলো আমরা চালিয়ে যাব। এটাই আমাদের সংগঠক এবং সারা দেশের শিক্ষার্থী সমাজের মূল কথা আর কি। ধন্যবাদ আপনাকে। তো আসলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাদের বক্তব্য আসলে সুস্পষ্ট যে তারা আসলে কোটার মধ্য দিয়ে যে মেধাবীদের অবমূল্যায়ন মূল্যায়ন হোক এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে এই সরকারি চাকরিতে তাদের যে মর্যাদা, সে মর্যাদা পায় এবং মেধার ভিত্তিতে নিয়োগ পায়, সে বিষয়টাই কিন্তু তারা তুলে ধরেছেন। তো আসলে আন্দোলন আজকের মতো স্থগিত করা হয়েছে। আসলে নতুন কোনো কর্মসূচি যদি আগামীতে থাকে তাহলে আমরা হয়তো বা কালকে সেই কর্মসূচির বিষয়ে জানাতে পারবো। তো এই ছিল এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোটা বিরোধী আন্দোলন করছেন তার খবর।